হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি। কানাডাতে বিভিন্ন ভিসা নিয়ে যারা আছেন তাদের ভিসা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার এক্সটেনশনটা কীভাবে বাড়াতে পারেন তার জন্য একটি অল্টারনেটিভ গেটওয়ে আপনাদের সামনে দেখাবো, যেখানে এলএমআই ছাড়াই এলএমআইয়ের সাইড পাশ কাটিয়ে আপনি এখানে ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন। এই বিষয়টির সাথে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়ার উদ্দেশ্যে আজকের আলোচনা। এক্সটেন্ড ইউর স্টে ইন কানাডা উইথ দিস অ্যাক্সেসিবল এলএমআই এক্সামড ওয়ার্ক পারমিট ওভারলুকড বাই মোস্ট। তো অনেকেই আসলে এটা ওভারলুক করে জানে না, কিন্তু এখানে এই সুযোগগুলো আপনারা নিতে পারেন। কিভাবে নেবেন সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকের এই তথ্যভিত্তিক আলোচনা। কানাডাস ফ্রাঙ্কোফোন মোবিলিটি ওয়ার্ক পারমিট FMWP lets foreign workers with modest French abilities qualify for an employer-specific work permit, whether they are applying from abroad or seeking to extend their worker status ফ্রম ইনসাইড কানাডা। তো আউট অফ কানাডা থেকে যারা শুনতেছেন তারাও এই সুযোগটা নিতে পারেন, ইনসাইড কানাডাতে যারা আছেন তারাও এটা নিতে পারেন। এখানেই হচ্ছে ফ্রাঙ্কোফোন মোবিলিটি ওয়ার্ক পারমিট। তার মানে ফ্রাঙ্কোফোন কেন আসতেছে? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এখানে সাথে লিঙ্কড। তো সেক্ষেত্রে একদম হাই লেভেলের স্কোর উঠাতে হবে তা কিন্তু না। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেভেল 7 লাগবে না, লেভেল 5 হলেই চলবে। দি FMWP ইজ এক্সাম ফ্রম দি লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট প্রসেস অ্যান্ড ইজ অ্যামং দি মোস্ট অ্যাক্সেসেবল টু ওয়ার্কার্স বোথ ইন অ্যান্ড আউট অফ কানাডা। তো ইনসাইড আউটসাইড উভয় জায়গা থেকে আপনারা এখানে এটার জন্য আবেদন করতে পারবেন। টু অ্যাক্সেস দিস ওয়ার্ক পারমিট ফরেন ওয়ার্কার মাস্ট শো, এখানে যে বিষয়গুলো আপনাকে দেখাতে হবে: ইন্টেন্ট টু মুভ টু ক্যানাডিয়ান প্রভিন্স অর টেরিটরি আউটসাইড কুইবেক। কুইবেক ছাড়া কানাডা যে কোনো প্রভিন্সে আপনি থাকবেন সেটা এখানে দেখাতে হবে। ইনিশিয়াল ইন্টারমিডিয়েট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন অনলি 2 ল্যাঙ্গুয়েজ স্কিল। কী কী ক্ষেত্রে লাগবে? Unlike other programs, this language ability can be proven with post-secondary transcript or letter of completion as well as language test result. তারপরে আরেকটি কন্ডিশন, সেটা হলো এই জব অফার ফ্রম অলমোস্ট এনি ক্যানাডিয়ান এমপ্লয়ার। তো এই কন্ডিশনগুলো এখানে আপনাকে ফিল আউট করতে হবে। টু বি এলিজিবল অ্যাপ্লিক্যান্ট নিড টু হ্যাভ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ইকুইভ্যালেন্ট টু এ লেভেল 5 অর দি ইকুইভ্যালেন্ট ইন স্পিকিং অ্যান্ড লিসনিং। তো স্পিকিং এবং লিসনিংয়ে আপনার এই লেভেল 5টা থাকলেই হবে। দিস ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আর সিগনিফিক্যান্টলি লোয়ার দেন মোস্ট আদার ক্যানাডিয়ান টেম্পোরারি অর পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম ফর ফ্রাঙ্কোফোনস হুইচ টাইপিক্যালি রিকোয়ার টেস্টিং ইন অল 4 ল্যাঙ্গুয়েজ স্কিল। তো অন্য সেক্টরগুলোতে 4টি ক্যাটাগরিতেই লেভেল 7 লাগে বা লেভেল 5 লাগে। এখানে 2টি ক্যাটাগরিতে আপনার লেভেল 5 লিসনিং এবং স্পিকিং দুইটাতে 5 থাকলেই হবে। তারপরে আপনি এখানে এলিজিবল করবেন। হু ইজ এলিজিবল ফর দিস ওয়ার্ক পারমিট? এলিজিবিলিটি ফর দিস FMWP ইজ contingent on both you and your employer meeting certain conditions. You may be eligible for the FWMP if you plan to live and work outside Quebec. যেটা একটু আগে বললাম, ক্যান প্রুভ ইন্টারমিডিয়েট ফ্রেঞ্চ স্পিকিং অ্যান্ড লিসনিং অ্যাবিলিটি ইকুইভ্যালেন্ট টু NCLC লেভেল 5 or higher, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ টেস্ট, a written confirmation from an educational institution for the completion of a study program delivered in French or other documents that show your education in French. তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যাদের পড়াশোনা করা আছে, এরকম কোনো সার্টিফিকেট আছে, তারা এখানে এলিজিবল হবেন। এটা একটা প্রিকন্ডিশনে বা হার্ড কন্ডিশন হতে পারে। Have an offer of employment for a job in any tier category under Canada's National Occupational Classification unless the job offer is for a primary agricultural occupation classified under tier 4 or 5. কোন ক্যাটাগরি জব সেটা নিয়ে আপনারা তথ্য জানলেন। Tier stands for training, education, experience and responsibilities and is the Canadian federal government method of classifying the skill level of occupation in the NOC system, with tier 0 being the highest skill and tier 5 being the lowest skill. What your Canadian employer must do before you apply? তো আপনার এমপ্লয়ারের কী কী বিষয় মেনে চলতে হবে? Even if you meet the eligibility rules, your applicant cannot move forward unless your employer complete a specific step first. এমপ্লয়ারের কিছু কাজ আছে। বিফোর ইউ অ্যাপ্লাই ফর দি ওয়ার্ক পারমিট, ইউর ক্যানাডিয়ান এমপ্লয়ারের কিছু কাজ করতে হবে। সেগুলো কী কী? সাবমিট অ্যান অফার অফ এমপ্লয়মেন্ট টু ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা থ্রু দি এমপ্লয়ার পোর্টাল ইউজিং এলএমআই এক্সাম কোড C1216। এটা যেহেতু এলএমআই ছাড়াই জবের সুযোগ, এই জন্য এমপ্লয়ারদেরকে এখানে একটা আপনার অ্যাপ্লিকেশন করতে হবে এলএমআই আপনার এমপ্লয়ার পোর্টালে, যেটা এলএমআই এক্সাম, এবং কোডটা দিতে হবে C16। এরপরে $230 ক্যানাডিয়ান এমপ্লয়ারকে পে করতে হবে কমপ্লায়েন্স ফি হিসেবে। গিভ ইউ দি অফার অফ এমপ্লয়মেন্ট নাম্বার অ্যান্ড ইউ মাস্ট ইনক্লুড ইউর ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন। এখানে আপনাকে একটা এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট দেবে, এমপ্লয়মেন্ট নাম্বার থাকবে, সেটা আপনার অ্যাপ্লিকেশনে মেনশন করতে হবে। দিস এমপ্লয়ার স্টেপস আর ম্যান্ডেটরি, সো ইট ইজ ওর্থ কনফার্মিং ইউর এমপ্লয়ার হ্যাজ ডান দেম অ্যান্ড ইউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। তো এমপ্লয়ারের কাজ যেগুলো আছে সেগুলো যে উনি কমপ্লিট করছেন, আপনার
পক্ষে সেগুলো আপনাকে কনফার্ম করতে হবে। নোট দ্যাট প্রিয়র টু জুন 15, 2023 অ্যাপ্লিক্যান্ট ওয়ার রিকোয়ার্ড টু মিট হায়ার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট টু বি এলিজিবল ফর দি FMWP। আগে 2023 সালের 15 জুন পর্যন্ত এখানে হায়ার লেভেল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ লাগতো, কিন্তু এখন এখানে কম করে দেওয়া হয়েছে। হাউ টু অ্যাপ্লাই ফর দি FMWP, come to Canada or extend your work permit. Application procedures vary slightly for candidates who are already in Canada and those who are applying from outside the country. These differences are outlined below following the initial step for all applicants. Step 1, create an online RCIC account or sign in. তো এখানে নাম্বার 1 আপনার একটা RCIC-তে এখানে আপনার অনলাইন অ্যাকাউন্ট খুলতে হবে। You will use this account to submit forms and track your application. Step 2, start your application in your account. Go to the start your application option, click apply to come to Canada, scroll to and choose to option I do not have a personal reference, choose visitor visa, study permit, work permit, select work. তো এগুলো এই স্টেপগুলো দিয়ে মূলত জিসিকে অ্যাকাউন্ট করে এই কাজগুলো করতে হয়। স্টেপ 3, এখানে অনেকগুলো কোশ্চেন আসবে, সেগুলো অ্যান্সার দিতে হবে। তারপরে হচ্ছে আপনার এখানে অনেকগুলো অপশন আসে, সেগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ইফ ইউর অ্যাপ্লাইং উইদিন ক্যানাডা, সেটার জন্য একটা অ্যান্সার দিতে হবে। আউটসাইড ক্যানাডা হলে সেটার জন্য একটা অ্যান্সার দিতে হবে। স্টেপ 4, ফিল আউট দি ফর্মস। তো এখানে আপনাকে অনেকগুলো ফর্ম থাকবে, সেগুলো ডাউনলোড করে চেকলিস্ট অনুযায়ী পূরণ করে সেগুলো ভ্যালিডেট করে আপনাকে আপলোড দিতে হবে। আপলোড ইউর ডকুমেন্টস, পে ফিজ অ্যান্ড সাবমিট। ফাইনালি আপনাকে এখানে ফিগুলো পেমেন্ট করতে হবে। এইভাবেই মূলত এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি টানবো। যারা আমাদের সাথে ছিলেন, যদি আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কোনো এক্সপার্টাইজ থাকে, কোনো সার্টিফিকেশন থাকে, তাহলে আপনারা এখানে LMI প্রসেস ছাড়াই এই যে ওয়ার্ক পারমিটের সুযোগ পাচ্ছেন, এগুলোকে কাজে লাগাতে পারেন। আশা করছি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।